এইটা মেবি আমার বাংলাদেশের শেষ স্মৃতি। আচ্ছা, আপনার ভিসাটা একটু দেখান। ফাইনালি আমার ড্রিম কান্ট্রি। আপনার স্মাইল দেখে বোঝা যাচ্ছে আপনি অনেক খুশি। বিদেশি উচ্চশিক্ষার পথে আরো এক ধাপ এগিয়ে গেল বাংলাদেশের শিক্ষার্থীরা। ওয়াইডার ওয়ার্ল্ড কনসালটেন্সি WWC আয়োজিত। তো আমার ছোটকাল থেকে অনেক বড় ড্রিম ছিল যে আমি এটা আমার আজ থেকে না, সেই অনেক আগে থেকে যখন আমি স্কুলে পড়ি, 10 দিনও হাতে হয়তো নাই। চলে আসছি 2 মাস পর ভিডিও নিয়ে। আর এতদিন আমি কই ছিলাম, কি করছি না করছি, আর হঠাৎ কেন এই ভিডিও, এটার জন্য ফুল ভিডিও তোমাদের দেখতে হবে। This is Yabuisha, came to the new video and welcome back to my YouTube channel. আজকে আমি আসছি একটা সুন্দর জায়গায় যেখানে আমাদের ফেয়ারওয়েল হচ্ছে, আর এইটা মেবি আমার বাংলাদেশের শেষ স্মৃতি, শেষ ভালো স্মৃতি। আরো অনেক স্মৃতি আছে যেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করব একটা ভিডিওতেই। আর আমি একটু নার্ভাস ইন্টারভিউর জন্য। ও এখন তোমরা ভাবতে পারো, আরে কি এর ইন্টারভিউ নিবো আজ এরা, কিসের ইন্টারভিউ, কিছুই তো বললো না, আয়া খালি ব্যাটকায় গেল গা। আর গরমকালে হ্যাঁ হুডি পড়ছে কেন? কারণ 2 মাস আগে এই দিনে আমার একটা অত্যাধুনিক ইন্টারভিউ হয়েছিল, যার পরে আমার লাইফটাই চেঞ্জ। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আমাদের সাথে এখন একজন স্টুডেন্ট আছে যিনি সম্প্রতি চায়নার ভিসা পেয়েছে এবং তার ভিসা সাকসেস স্টোরিটা একটু শুনবো। তো শুরুতেই চলে যাচ্ছি আপুর কাছে। আপু, আপনার পরিচয়টা একটু বলবেন। কিরে তোরা কি আমার চিনস না? বারবার কেন পরিচয় দিব? আমার নাম হচ্ছে লাম। আমি তো এদিকে আমার ইন্টারভিউ হলো, কিভাবে ভিসা পেলাম, কিভাবে সাকসেস হলাম, এই স্কলারশিপ পেলাম। তো এটা নিয়ে আজকে আমার ফুল ভিডিও, যে আমি হঠাৎ করে কিভাবে চায়নার ভিসা পেয়ে গেলাম। আচ্ছা, আপনার ভিসাটা একটু দেখান। আজকে আমি আসছি দেখো কোথায়, আর আমার গায়ে এটা কি। তো আমারও আবারও আরেকটা ইন্টারভিউ হয়। এদিকে দাঁড়ায় আমি ভাবতেছিলাম যে কি বলবো না বলবো, বুঝতেছিলাম না, যদি মান সম্মান চলে যায়। এবং আমাদের সাথে একজন স্টুডেন্ট আছে, তার সাথে আমরা আজকে পরিচয় হব এবং তার কাছ থেকে জানবো তার প্রোগ্রামে এসে কেমন লাগছে জানবো, এবং তার জার্নিটা কেমন ছিল ভিসা পাওয়ার পরে, সব ডিটেলস গুলো একটু জানবো। তো শুরুতে চলে যাচ্ছি আপুর কাছে। আপু, আপনার পরিচয়টা একটু বলুন। আপনার স্মাইল দেখে বোঝা যাচ্ছে আপনি অনেক খুশি। তো আমাদের সাথে এতদিন কাজ করার পর ভিসা পেয়েছেন এবং ভিসা সাকসেস প্রোগ্রামে অ্যাটেন্ড করেছেন। ভিসা পাওয়াটার জার্নিটা একটু শেয়ার করুন। আমার ভিসা পাওয়ার জার্নিটা আসলে অনেক বেশি ভালো ছিল, কারণ আমি শুরু থেকেই চেয়েছিলাম যে আমি চায়নার মতন একটা দেশে পড়াশোনা করবো। এটা আমার সব থেকে বড় ড্রিম ছিল। তো ফাইনালি ড্রিমটা আমার কমপ্লিট হলো। তো আমি আচ্ছা, তো আমাদের সাথে এতদিন জার্নি ছিল এবং যারা নতুন আসবে তাদের সম্পর্কে আপনার মতামত কি থাকে? যারা নতুন আসবে, আমি চাই যে তোমরা যারা চায়নাতে পড়তে চাও, তোমাদের যাদের ড্রিম, তারা এখানে আসতে পারো। কারণ এখানে তোমরা যদি আসো 100% ভিসা তোমাদের হবে, আর স্কলারশিপ তো থাকছেই। আচ্ছা, তো আপু অনেক এক্সাইটেড এবং অনেক খুশি। আপুর জন্য আমাদের WWC এর পক্ষ থেকে অনেক অনেক শুভকামনা। ধন্যবাদ আপু আপনাকে। থ্যাংক ইউ। হাতে আমি চায়না যাচ্ছি, ফাইনালি আমার ড্রিম কান্ট্রি। তারপরের দিন আমি ভাবতেও পারি নাই, হঠাৎ করে দেখি আমাকে টিভিতে দেখা যায়। বিদেশি উচ্চশিক্ষার পথে আরো এক ধাপ এগিয়ে গেল বাংলাদেশের শিক্ষার্থীরা। চীনা ভিসা প্রাপ্তির সাফল্য উদযাপন এবং যাত্রার পূর্ব প্রস্তুতি নিয়ে ঢাকায় অনুষ্ঠিত হলো একটি বিশেষ অনুষ্ঠান। ওয়াইডার ওয়ার্ল্ড কনসালটেন্সি WWC আয়োজিত এই অনুষ্ঠানে অংশ নেন চীনের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া শিক্ষার্থীরা, যেখানে শিক্ষার্থীরা তুলে ধরেন তাদের। আমার বাসায় অনেক মানুষ, আমি ঠিক মতো ভিডিও বানাতে পারতেছি না, তাই ছাদে চলে আসলাম। তো আমি চলে আসছি ছাদে ভিডিও বানানোর জন্য। অনেক সুন্দর আকাশ, কারণ বাসার মধ্যে পরিবেশ পেতেছিলাম না যে একটা ভালো ভিডিও বানাবো। ওকে, তো আমি আমার স্টোরিটা বলা স্টার্ট করি যে আমি হঠাৎ করে কেন চলে যাচ্ছি। হঠাৎ এই ডিসিশন কেন? আসলে এটা কোনো হঠাৎ ডিসিশন না। এই ডিসিশন আমার কারেন্টলি 3 বছর যাবৎ ঘুরতেছিল যে আমি বাইরে পড়াশোনা করব। তো ফাইনালি আমার সেই ড্রিমটা অনেক সুন পসিবল হতে যাচ্ছে। তোমরা বলতে পারো, আরে লামা এতদিন পর ভিডিও ছাড়লো আর বললো না সে হঠাৎ করে অন্য দেশে চলে যাচ্ছে,
কোনো কিছুই জানাইলো না, হঠাৎ করে কিভাবে কখন কি ভিসা পাইলো। তো আর এটাও বললো না লামাফার ড্রিম কান্ট্রি আসলে কি। তো আমি বলে দিই আমার ড্রিম কান্ট্রি হচ্ছে চায়না। তো আমার ছোটকাল থেকে অনেক বড় ড্রিম ছিল যে আমি চায়নাতে স্টাডি করব। এটা আমার আজ থেকে না, সেই অনেক আগে থেকে যখন আমি স্কুলে পড়ি। আর আর অনেকে হয়তো ভাবতে পারো যে সাউথ কোরিয়া ড্রিম কান্ট্রি না, সাউথ কোরিয়া আমার ড্রিম কান্ট্রি না, বাট সাউথ কোরিয়াতে আমার যাওয়ার লাইফে অনেক অনেক ইচ্ছা ছিল, তো আমি সেটা পূরণ করেছি আলহামদুলিল্লাহ। আমি সাউথ কোরিয়াও গিয়েছি 2023-2024 সাল ছিলাম, অনেক দিনই ছিলাম। তো আমি ডিসেম্বরে যাই 2023-এর, তো আমি 2024-এর জানুয়ারির দিকে ব্যাক করি। তো আমি আমার লাইফে যেটা ড্রিম করি আমি সেটা লাইফে আমার পেতেই হবে, এরকম একটা অবস্থা আর কি। তো আমি চায়নার জিনিসটা অনেক আগে থেকেই চাইতাম যে উফ হয়ে যাক, চায়না হয়ে যাক। দেন ফাইনালি আমি 1.5 মাস আগে ভিসা পেয়েছি চায়নার। আর আমার এবারের এই 10 দিনও হাতে হয়তো নাই, আমার হয়তো এই ভিডিও ছাড়ার 1 সপ্তাহ পরে আমি চায়না চলে যাচ্ছি, এরকম অবস্থা হতে পারে। তো এটাই বলতে চাই, আমি খুব সুন বাংলাদেশ থেকে চলে যাচ্ছি। আমার ফ্যামিলি, আমার বেস্ট ফ্রেন্ড, তোমরা, আমার রিলেটিভস, আত্মীয় সবাইকে রেখে দূরে এমন একটা জার্নি করতে যাচ্ছি যেখানে আমি অনেক বেশি নার্ভাস আমি আমার লাইফ নিয়ে। আমি জানি না আমি এটা কি বলে বোঝাবো তোমাদের। আমার মনে হচ্ছে আমার লাইফের প্রত্যেকটা মুহূর্ত যেন আমি আমার ফ্যামিলির সাথে টাইম কাটাই, টাইম স্পেন্ড করি। এটা আমার লাইফের সব থেকে বড় নিউ বিগিনিং হবে, লাইফের নতুন একটা জার্নি। আমি আসলে অনেক বেশি যেমন এক্সাইটেড, তার থেকে বেশি আমি অনেক বেশি নার্ভাস বলতে পারো। কারণ আমি কখনো চিন্তাও করি নাই যে আমি একদিন এত সুন চায়না যাব। এত সুনও না, আমার যদিও পড়াশোনার বয়স চলতেছে, আমার এখনই যাওয়া উচিত। তো আমি চায়নাতে যাচ্ছি 4 বছরের জন্য, 4 বছর স্টাডি করার জন্য। আর আমি ভিসা পেয়েছি 1.5 মাস আগে। তো এখন আমার চায়নাতে কি পড়তে যাচ্ছি, আমি চায়নাতে ব্যাচেলর করতে যাচ্ছি, BBA। তো আমার মেজর হচ্ছে বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন। আর আমি চায়নাতে 100% স্কলারশিপ পেয়েছি। 100% স্কলারশিপ পাওয়া সবার জন্য একটা ড্রিম। সো আমি অনেক হ্যাপি যে আমি চায়নাতে 100% স্কলারশিপ নিয়ে যাচ্ছি। আমার ওখানে টিউশন ফিস, থাকা টোটালি ফ্রি ভার্সিটি থেকে। আর আমি অনেক বেশি হ্যাপি, আমার ফ্যামিলি অনেক বেশি হ্যাপি যে আমি চায়নাতে পড়তে যাচ্ছি 100% স্কলারশিপ নিয়ে। তো কয়েকদিন আগে আমাদের একটা প্রোগ্রাম হলো চায়নার স্টুডেন্ট ভিসা সাকসেস নিয়ে, একটা নিউজও হয়েছে ওখানে। আমি নিউজের মধ্যে একটা স্ক্রিনে ছিলাম। তো আমার আম্মু আমাকে দেখে অনেক বেশি হ্যাপি ফিল করছে যে আমার মেয়ে একটা চায়নাতে পড়তে যাচ্ছে 100% স্কলারশিপ নিয়ে, যে টিভি স্ক্রিনেও তাকে দেখা যাচ্ছে, তার সাথে কত সঙ্গী যাচ্ছে। সো এটা লাইফের অনেক হ্যাপিনেস একটা মোমেন্ট যে আমি, আমার ফ্যামিলি অনেক সুন্দরভাবে আমাকে দেখতেছে যে আমার মেয়ে যাচ্ছে অনেক অনেক কিছু করতে জীবনে। তো আমার লাইফের অনেক বড় ইচ্ছা, আমি আমার আফটার স্টাডি আমি একটা জব করব। সেই জবটা আমি তোমাদের এখন বলতে পারবো না, এটা আমার ড্রিম, এই জবটা আমার পাওয়া। সো তোমরা বেশি বেশি প্রে করো যেন আমি লাইফে সাকসেস হতে পারি। আর আমিও চাই তোমরা লাইফে অনেক বেশি সাকসেস হও। আমি চেষ্টা করব চায়নার অনেক সুন্দর সুন্দর কালচার, ওদের বিভিন্ন জায়গা, তারপর আমার স্টাডি লাইফ, ওখানে ইউনিভার্সিটি, ওখানে মানুষের জীবনযাপন, ওখানে মানুষের আসলে কালচারটা কি আমি তোমাদের ব্লগে সবকিছু দেখাবো। নতুন একটা স্টার্ট করতে চাই তোমাদের সাথে। আর এই স্পেশালি আমি এই কয়দিন আমি আমার লাইফের বেস্ট মুহূর্ত ভাবে কাটাতে চাচ্ছি আমার ফ্যামিলির সাথে, বেস্ট ফ্রেন্ডের সাথে। অনেক অনেক স্মৃতি যেগুলো আমি ক্যাপচার করে তোমাদের সাথে শেয়ার করব আমার নেক্সট ভিডিওতে। সেখানে হয়তো আমার জার্নিটা থাকবে লাস্ট ইন বাংলাদেশ। আর সরি আমি কিউএনএ ভিডিওটা এখনো দিতে পারি নাই, কারণ আমি অনেক বেশি ব্যস্ত ছিলাম। আমি মনে করছি যে আমি হয়তো এই কিউএনএ ভিডিওটা খুব সুন দিব, বাট ওই রিফাতের সাথে প্র্যাঙ্ক করার পর আমি আর সময় পেলাম না। আমার এই যে চায়নার ভিসা নিয়ে দৌড়াদৌড়ি, এগুলা কাগজপত্রের কারণে আমি ভিডিওটা দিতে পারি নাই। তো আমি কিউএনএ ভিডিওটা, আমার কাছে সব কোশ্চেন, সব
আছে তোমাদের, এটা আমি ভিডিও পর্যন্ত আমার বানানো, বাট কিছু কিছু প্রশ্ন এখন আমি নেই, সেটা আমি নতুন করে আবার অ্যাড করব মেবি চায়নাতে, কারণ আমার বাংলাদেশে হাতে আছে মাত্র যদি বলি তাহলে 1 সপ্তাহ এই ভিডিও পোস্ট করার পর। 1 সপ্তাহের মতন আমার হাতে মাত্র টাইম থাকে। তো আমি চাচ্ছি না আমার গুরুত্বপূর্ণ সময়গুলো, আমার সুন্দর সুন্দর সময়গুলো বাংলাদেশে আমি ইউটিউব বা সোশ্যাল মিডিয়ার জন্য টাইম স্পেন্ড না করতে পারি। আমি এই টাইমটা অনেক বেশি স্পেন্ড করতে চাচ্ছি আমার ফ্যামিলি, ফ্রেন্ডস সবার সাথে। আর তার জন্য আমি ইন্টারনেটে বেশি একটা অ্যাক্টিভ থাকতে পারছি না, ইনস্টাগ্রাম যে কোনো জায়গায় আমি অ্যাক্টিভ থাকতে পারছি না। আর তোমাদেরকে আমি আরো অনেক অনেক ভিডিওস দিব সামনে, অনেক নিউ ভিডিওস, অনেক ফানি। তার জন্য তোমরা বেশি বেশি সাবস্ক্রাইব করবে। আর তোমাদের একটা সিক্রেট কথা বলবো, সেটা হচ্ছে চায়নাতে আমার বেস্ট ফ্রেন্ড আছে। এখন তোমরা ভাবতে পারো, আরে লাম আপু তোমার বেস্ট ফ্রেন্ড তো অনু আর রিমু আপু, তাহলে হঠাৎ করে আবার তোমার চায়না বেস্ট ফ্রেন্ড কোথায় হলো? আমি আসলে এটা তোমাদের সাথে অনেক বেশি সিক্রেট রেখেছি, আমি কোনোদিন বলিনি এই কথা। সো আমি অনেক বেশি এক্সাইটেড। আমি নিজেই আমার বেস্ট ফ্রেন্ডের সাথে এখনো দেখা করিনি, সে হচ্ছে চাইনিজ। তো আমি অনেক বেশি এক্সাইটেড, ওর সাথে আমার ফাইনালি দেখা হবে। আর ওর সাথে আমি আরো অনেক ব্লগস দিব সামনে, সেও অনেক এক্সাইটেড তোমাদের সাথে পরিচয় হওয়ার জন্য। আর আমি কি বলবো, আমি মাঝে মাঝে ভাবলে হাসি পায় যে আমি একটা ডিফারেন্ট দেশে যাচ্ছি, এখন ডিফারেন্ট মানুষদের সাথে, ডিফারেন্ট কালচার, এভরিথিং ডিফারেন্ট। জানি না কি হবে। আর আমি জানি তোমরা কিন্তু বেশি আমার নিয়ে শিপিং করো, সো সাবধানে শিপিং করবা, যাহা তাহা মানুষ পাইলে শিপিং করা স্টার্ট করে দিও না। জাস্ট কিডিং। আমি অনেক এক্সাইটেড। আমি কি করবো জানি না। ওকে, আমি আজকে উঠি, ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে নাইলে। কিরে ক্যামেরা স্ট্যান্ড, এই যে আজকে ভিডিও পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে, দেখা হবে চায়নাতে। বাই। 너보다 내가 많이 널 좋아해. 널 보면 내가 다 참 난 아니게.